সরকারে দো আলম বলেন, সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করে তাকে জাহান্নাম থেকে বের করবেন। সে জাহান্নাম থেকে যখন বের হবে বারবার জাহান্নামের দিকে তাকাবে আর বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক তোমার থেকে আমাকে মুক্তি দান করেছেন। হঠাৎ করে ওই ব্যক্তির সামনে একটা গাছ দেখতে পাবে, যেই গাছের ছায়া অনেক সুন্দর, তার নিচে রয়েছে ঝর্ণা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে আরজ করবে, ইয়া রব্বুল আলামিন আমাকে একটু ওই গাছের নিকট নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে ওই গাছের নিকট নিয়ে যাব, শর্ত হলো তুমি এরপরে আমার কাছে আর কিছু চাইতে পারবে না। ওই ব্যক্তি কসম খেয়ে বলল, আমি আল্লাহর কসম, আপনার কসম খেয়ে বলতেছি আমি আর কিছু চাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওজর কবুল করবেন, তার কথাকে গ্রহণ করবেন, কারণ সে এমন জিনিস প্রত্যক্ষ করেছে, দেখেছে, যেটা ধৈর্য ধারণ করার মতো সম্ভব না। ওই গাছ কি দুনিয়ার গাছ নাকি? দুনিয়ার গাছ না তো, সব নিয়ামত দিয়া ভরপুরালা গাছ। ওই গাছ দেখা কে না যাইতে চাইবে গাছের নিকট? যখন ওই গাছের নিকট যাবে, যাওয়ার পরে সেখানে ছায়া গ্রহণ করবে, পানি পান করবে, এরপরে সামনে আরো একটা গাছ দেখতে পাবে, যেই গাছটাই প্রথম গাছের তুলনায় আরো অনেক বেশি সুন্দর। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করবে, ইয়া রব্বুল আলামিন আমাকে একটু ওই গাছের নিকট নিয়ে যান না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তুমি একটু আগে আমার নামে কসম খেয়ে বলেছিলা যে আমার আর কিছু চাওয়া পাওয়া নাই, এখন কেন চাইতেছি? আল্লাহ পাকের কাছে অনেক আকুতি মিনতি করবে, আল্লাহ আমাকে একটু নিয়ে যান না, আমি আর কিছু চাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার সে কসম খেয়ে বলবে, ইয়া রব্বুল আলামিন আমি আপনার কসম খেয়ে বলতেছি আর কিছু চাবো না, আমাকে একটু নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওজর কবুল করবেন, কারণ সে এমন জিনিস প্রত্যক্ষ করেছে, দেখেছে, যেটা দেখে ধৈর্য ধারণ করার মানুষের সামর্থ্য নাই। তো ওই গাছের কাছে সে যাবে, যাওয়ার পরে সেখানে ছায়া গ্রহণ করবে, পানি পান করবে। যখন ওই গাছের কাছে যাবে, যাওয়ার পরে সে জান্নাতের গেটের সামনে আরেকটি গাছ দেখতে পাবে, যেই গাছটাই দ্বিতীয় গাছের তুলনায় আরো অনেক গুণ বেশি সুন্দর। এবার সেই গাছ দেখে আর ধৈর্য ধারণ করতে পারবে না, আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে ফেলবে, ইয়া রব্বুল আলামিন আমাকে একটু ওই গাছের নিকট নিয়ে যান না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তুমি না একটু আগে কসম খেয়েছো? বলবে, ইয়া রব্বুল আলামিন আমি কসম খেয়েছি, কিন্তু ধৈর্য ধারণ করতে পারতেছি না, আমাকে একটু নিয়ে যান না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই গাছের কাছে নিয়ে যাবেন, তার ওজর গ্রহণ করবেন, কারণ সে এমন জিনিস দেখেছে যেটা দেখে মানুষের ধৈর্য ধারণ করা সম্ভব না। যখনই সেই গাছের নিকট সে যাবে, যাওয়ার সাথে সাথে জান্নাতের ভিতর থেকে জান্নাতীদের কণ্ঠস্বর তার কানের মধ্যে ভেসে আসবে। এখন তো আরো পাগল করা হয়ে গেছে, জান্নাতীদের কণ্ঠস্বর তার কানের মধ্যে ভেসে আসতেছে। এখন ওখানে কার না যাইতে মন চাবে, ঠিক না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছে, ইয়া রব্বুল আলামিন আমাকে একটু জান্নাতের ভিতরে ঘুরাই নিয়ে আসেন, স্থায়ীভাবে থাকার আমার কোনো ইচ্ছা নাই, আমাকে একটু ঘুরাইয়া এরপরে নিয়ে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি একটু আগে কসম খেয়েছিলা আমার কাছে আর চাবে না। এই বনি আদম, তোমাকে যদি পৃথিবীর সমপরিমাণ কিছু দেওয়া হয় তাহলেও তোমার পরিতৃপ্ত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা শুনে ওই ব্যক্তি বলবেন, ইয়া রব্বুল আলামিন আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন, কারণ আপনি হলেন মহামহিয়ান। মহামহিয়ান বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলবে যে আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন। যখন এই কথাটা বলবেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন, তিনি যখন মানুষের কাছে হাদিস বর্ণনা করতেছিলেন তিনি হেসে দিয়েছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লোকদিগকে তোমরা কারণ জিজ্ঞাসা করলে না, আমি কেন হাসলাম? লোকজন জিজ্ঞাসা করলো, আপনি কেন হাসলেন? ইবনে মাসউদ বলেন, আল্লাহর হাবিব যখন এই হাদিস বর্ণনা করতেছিলেন তখন আল্লাহর হাবিবও হেসে দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাসলেন? আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি যে বলেছিল, ইয়া রব্বুল আলামিন আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন, আপনি হলেন মহামহিয়ান, এই কথা যখন বলছে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনও হেসে দিয়েছিলেন।
এই জন্য আমি আল্লাহ রাসূল হাসছি, তার সাহাবী ইবনে মাসউদও হাসছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর তাকে জান্নাতে নিয়ে যাবেন।